থালায় নয় বরং মেঝেতে প্রসাদ পান ভক্তরা। কিন্তু কেন সকলে এমনটা করেন জানেন আপনি? দেখুন, এমন আনহাইজেনিক ভাবে প্রসাদ পাবার পিছনে রয়েছে এক অন্য কারণ। আসলে এটি হলো কর্ণাটকে অবস্থিত উডুপি কৃষ্ণ মন্দির। প্রায় 700 বছর ধরে এই মন্দিরে এমনই নিয়ম চলে আসছে। এই মন্দিরে প্রতিস্থাপিত শ্রীকৃষ্ণের বিগ্রহটি দাপর যুগের এবং এটি স্বয়ং রুক্মিণী দেবী পুজো করতেন। দ্বারকানগরে ধ্বংসের পরে বিগ্রহটি জলের তলায় ডুবে যায় এবং পরবর্তীতে এক নাবিক খুঁজে পেয়ে এটি নিজের কাছে রেখে দেন। বহু বছর পর গুরু মাধবাচার্য সেই জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন, ফলে নাবিক সেই মূর্তিটি তাকে উপহার স্বরূপ দেন। তিনি কর্ণাটকে এই মন্দিরে শ্রীকৃষ্ণের বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। যেহেতু রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণের এই বিগ্রহের কাছে যা চাইতেন তাই পেতেন, তাই মান্যতা রয়েছে এখানে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে হাজার হাজার ভক্ত আসেন শুধুমাত্র মেঝেতে বসে প্রসাদ পাওয়ার জন্য, কারণ তারা মনে করে এই মন্দিরে এসে মানত করলে মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায়, আর নিজের মনের ইচ্ছে পূর্ণ হলে তারা মেঝেতে বসে প্রসাদ গ্রহণ করে। এটাই এই মন্দিরের একটি রীতি। মেঝেতে প্রসাদ পাওয়ার আগে মেঝে ভালোভাবে পরিষ্কার করে তারপরেই ভক্তদের সেখানে প্রসাদ দেওয়া হয়। এক কথায় এই মন্দিরে কোনো মানত করলে মনস্কামনা পূরণ হলেই ভক্তরা মেঝেতে বসেই প্রসাদ পান ভক্তি ভরে।